গুড ইভিনিং এভরিওয়ান। এখন বাজে 8:30 আর এই জাস্ট একটু আগে অফিস শেষ হলো, তো আমি এখন একটু বেরোবো, রেডি হয়েছি। আর মিষ্টি এখন আসেনি, ও রাস্তায় আছে, বাসে আসছে। আজকে একটু জ্যাম রয়েছে, তার জন্য রাস্তা লেট হচ্ছে। তো যাই হোক, আজকে মোটামুটি ভালোই গরম রয়েছে, তাপমাত্রা তো দিন দিন বেড়েই চলছে। তো সবাইকে তার জন্য হচ্ছে গিয়ে ডিহাইড্রেশনের প্রবলেমটা না হয়, তার জন্য সবাইকে হাইড্রেট থাকতে হবে, জল খেতে হবে বেশি করে। তো বাইরে বেশ মোটামুটি হালকা হাওয়া দিচ্ছে, এই যে পর্দা উঠছে দেখতে পাচ্ছ, বাট সেরকম খুব একটা বেশি দিচ্ছে না হাওয়া। তো চলো বেরোই, ও হচ্ছে বাসে আসছে। আর আমরা যাবো একটু আজকে মোড়ে, কিছু নেওয়ার আছে বললো ও, তো বেরোই। আর কোথাও বেরোতে আমার জল লাগে সাথে, তাই আমি জলের বোতল অলরেডি নিয়ে নিয়েছি। আর বেরোনোর আগে তালা দিতে হবে। চলো বেরোই। সো আমি এখন লিফটে রয়েছি, আর মোটামুটি ভালোই গরম রয়েছে, তাই লিফটের পাখাটা চালিয়ে দিয়েছি, হাওয়া আসছে বেশ। আমরা যেখানে থাকি এখান থেকে বাজারটা একটু দূরে, তো প্রত্যেক দিন তো বাজার যাওয়া সম্ভব হয় না। আর এখান থেকে যে মোড়, মানে এই সমস্ত কিছু চাল ডাল যেগুলো নেওয়ার থাকে, মশলাপাতি, ওগুলো আমরা মোড় থেকেই বাজার করি। ওটা একটু সামনেই রয়েছে, এই যে সামনে বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এই বিল্ডিংটাতে হচ্ছে মোড়। হেঁটে 5 মিনিট মতো লাগে, 7 মিনিট। তো আজকে ওখানেই যাব। এই যে এসে দাঁড়িয়ে জল আছে, তাহলে তুমি ব্যাগ নিয়ে এসছো কেন? আমি জানি তুমি হয়তো জল আছে কি নেই। গরম কেমন? ভালোই গরম রয়েছে আজকে এখন বাজে 8:30। জাস্ট আমি বাস থেকে নামলাম, আর এত গরম পড়েছে, বাসে দুজন মাথা ঘুরে পড়ে গেছে জানো। জল দিয়েছো তারপর? জল টল দিল, বসালো সিটে। বাচ্চারা আছে, বাচ্চাদের জামা টামা খুলে দিয়েছে বাসের মধ্যে, এত গরম, সবার ঘাম এই করে ফেলছে। তাতে আবার আজকে রামনবমী, ভীষণ ভিড় রাস্তায়, বাস দাঁড়িয়ে আছে। বাসে তো একটুও বাতাস টাতাস নেই, ভীষণ গরম, ওপর থেকে বাস দাঁড়িয়ে আছে, মানে অবস্থা পুরো খারাপ সবার। এই জন্য বাড়িতে গ্লুকন্ডি নেই, তো গ্লুকন্ডি নেব। আমার কাছে ক্যাশ নেই, আর মোবাইলে নেটও শেষ হয়ে গেছে, তাই ওকে ফোন করলাম যে তুমি এসো, নিতে হবে, টাকা দিতে পারবো না নাহলে আমি। তো এখন যাচ্ছি, সামনে মোড় আছে আমাদের, এখান থেকে নেব গ্লুকন্ডি আর মিছরি, পানমৌড়ি। আর পেট গরম হয়ে যাচ্ছে, একজন তো দই খায় না, ভীষণ গরম, পেট ঠান্ডা রাখাও দরকার। তাই জন্য রাতেরবেলা নাকি পানমৌড়ি মিছরি ভিজিয়ে দিতে হবে মা বলছিল, আর সেটা সকালবেলা খেতে হবে খালি পেটে। তো চলো, যা যা লাগবে নিয়ে নিই। আমার ভীষণ খিদেও পেয়েছে, গিয়ে স্নান করবো। ফুচকা হবে নাকি? কি রান্না করেছো? ওই দেখো ফুচকা। পরে খাবো, চলে এসো আগে। আজকে গরম কেমন ছিল? ভালোই না? গরম কেমন ছিল? সেই গরম, এখন তো আরও গরম পড়বে কদিন। বৈশাখ মাস পড়তে পড়তেই এত গরম, বাকি মাস পড়ে রয়েছে, কি অবস্থা হবে কলকাতায় বুঝতে পারছি না। তোমরা কে কোথায় আছো, কলকাতার কোন সাইডে কেমন গরম অবস্থা কমেন্টে জানিও। এখানে ভীষণ গরম। ট্রলি না নিয়ে ঘুরে যাচ্ছ? আচ্ছা, বাস্কেট নিয়ে নাও। চলে এসেছি মোড়ের মধ্যে, এখানে তো ভিডিও করে অ্যালো নেই, তো বাজার টাজার করে তোমাদের সাথে দেখা হচ্ছে। সো ফাইনালি আমাদের বাজার করে কমপ্লিট, আর দুজনে মিলে এখন হেঁটে হেঁটে যাচ্ছি বাড়ি। একজনের প্রচণ্ড খিদে পেয়েছে, কি খাবে জানি না। ম্যাগি খাবে নাকি বাড়িকে? না। ও আজকে আবার তোমার নিরামিষ, তো কী খাওয়া দাওয়া হবে? একদম রাতে যা খাবো সেটাই খেয়ে নেবো। আচ্ছা, গ্লুকন্ডি বলতে এটা নিয়ে এলাম এখন, এটার সাথে এটা ছিল ফ্রি, একটা কিনলে একটা ফ্রি। অরেঞ্জ ফ্লেভারটা ওর সাথে ছিল ফ্রি। আর নিয়ে এলে কি? আর নিয়ে এলাম হচ্ছে গিয়ে একটা ফ্যান্টা নিয়ে এসেছি, আর নিয়েছি দুটো দই নিয়েছি। 3টে দই, একটা ম্যাঙ্গো ফ্লেভার, একটা নলেবুল ফ্লেভার, আর একটা আছে টক দই আমার জন্য। আর নিয়েছি পানমুড়ি, মিছরি পেলাম না, তাই তো। থ্যাংক ইউ। আজকে একজন ক্লাসে গিয়েছিল, ক্লাসটা হয়নি, সারাদিন শুধু ঘুমিয়েছে। ঘুমিয়েছি? হ্যাঁ, তাই তো বললাম। 2টো ক্লাস হয়েছে, একটা ক্লাস হয়নি। আমার পুরো দুপুরটাই ঘুমিয়েছে। ওখানে আমার জন্য বিছানা করা থাকে ঘুমানোর জন্য। ক্লাসে বসে বসে ঘুমানো যায়? শাশুমা ফোন করেছিল? আমার শাশুমা ফোন করেছিল, তোমার শাশুমা ফোন করেছিল, কথা হয়েছে, তখন আমি বাসে ছিলাম। আজকে এত লেট, আমাকে কেউ ফোন করে না। তুমি আমি জানি তোমার অফিস টাইম, তাই জন্য কেউ করে না।
জানো তুমি কথা বলবে না, হ্যাঁ ঠিক আছে, কি বলছো, হ্যাঁ ঠিক আছে, এইটা করবো, এই জন্য তোমাকে করেনি। ভ্যালুই নেই। নিজেকে ভ্যালু নিজেকে দিতে হয়, কেউ ভ্যালু দিবে সে বলছি কি আমাকে একটা জিনিস কিনে দেবে? কি? তোমার যে জুতোটা অর্ডার করেছিল ওটা রিটার্ন করে দিয়েছো, তো ওটা টাকা তো ব্যাক দিয়ে দেবে, ওটা দিয়ে আমাকে একটা জিনিস কিনে দেবে? বলবো পরে, বলো, ওই টাকার মধ্যেই তো বলো কি? বলবো। অনলাইন থেকে না অফলাইন? অনলাইন। কি বলো? বলবো পরে কেন, এখন বলো। যখন অর্ডার দিতে যাবো তখন বলবো। ঠিক আছে, ঠিক আছে। এখন খাবে কি? বাজে 9:30, 9:30 বাড়িতে এলাম। আমার কিরম না পেটটা ভর্তি আছে। ওইরকম বললে হবে না, খেতে হবে। হ্যাঁ, আমি অলরেডি ম্যাগি বানিয়ে খেয়ে নিয়েছি। সে একটু পরে তো খেতে পাবে। আমি খাবো হচ্ছে গিয়ে মানে আমার তো হচ্ছে নিরামিষ না আজকে, আমি খাবো, আমার তো মাছ ভাজা রয়েছে, মাছ ভাজা, ডাল, ভাত আর কাঁচড়ের তরকারি রয়েছে। আমি আলুর দম, ডাল ভাত। আলুর দম, ডাল ভাত। ডালটা যেহেতু নিরামিষ বানিয়েছি আমি, পেঁয়াজ টিয়াজ দিইনি। আমরা 4 তলায় থাকি তো, তো তার জন্য হচ্ছে গিয়ে গরমটা খুব বেশি লাগে। হেভি গরম, কালকে রাতে এই ঘরে ওই ঘরে এই ঘরে ঘুরে বেড়িয়েছি, শেষে গিয়ে ওই ঘরে গিয়ে ঘুমিয়েছি। তাও তো তুমি তো ঘুমিয়ে পড়েছো তাড়াতাড়ি, আমি হচ্ছে গিয়ে 1 ঘন্টা 2 ঘন্টা আমি পরে ভীষণ টায়ার্ড ছিলাম, কালকে আমার উপোস ছিল, ভীষণ টায়ার্ড, আর এই তবু এনার্জি নেই, তো এই ঘর ওই ঘরে ঘুরে বেড়াচ্ছে। আমি দেখতে পাচ্ছি ও পুরো ঘাম চুয়ে পড়ছে, ওর আমরা যে চলো ঘরটাকে চেঞ্জ করি, ওই রুমে গিয়ে ঘুমাই। এই ঘরে বড় জানলা রয়েছে, দুটো খুলে দিয়েছিলাম, তো খুব একটা হাওয়া ছিল না। স্নান করতে যাবো বলে বাথরুমে গেছি, ট্যাঙ্কির জল এত গরম রয়েছে, গায়ে দেওয়া যাবে না, ফোসা পড়ে যাবে। আমি স্নান করবো বলে ও 2 বালতি জল আগে থেকে ভরে রেখেছে, কারণ ভরে রাখলে একটু ঠান্ডা হবে, মানে ডিরেক্ট জল নিলে পানিটা খুব গরম পড়ছে, তাই জন্য ও আগে থেকে আমি স্নান করবো বলে জল ভরে রেখেছে। থ্যাংক ইউ। আর কিছু নেই ওই জলটাতে? কি আছে, কি দিয়েছো? ডেটল দিয়েছো নাকি? বরফ দিয়েছিলাম। জলের মধ্যে বরফ দিয়েছো স্নান করবো বলে? আরে কি অবস্থা! স্নান হলো, একজনকে নাকি এত গরম লেগেছে তার জন্য পাখা চালিয়ে স্নান করতে হবে। সিরিয়াসলি জলে বরফ দিলাম তাও নাকি পাখা চালাতে হচ্ছে, ভাবা যায়? গরম হচ্ছে, তুমি জানো না? হ্যাঁ। ঘেমে গেছিলাম পুরো, স্নান করতে করতে ঘেমে যাচ্ছি। বেরিয়ে বাতাস। এখন বাজে 9:30, আজকে ম্যামের লেট হয়েছে, তাই সব কিছুই লেট। এখন স্নান করলো, জামা কাপড় ধুলো, রাতেই সমস্ত কিছু কাজ করে, দিনে তো টাইম পায় না। আর বাইরেটা পুরোটাই নিস্তব্ধ, কোনো একটা আওয়াজ নেই, কিচ্ছু নেই, না হাওয়া আছে না কিছু। আগে তুমি বললে যে হাওয়া করছে ব্যালকনিতে, এক্ষুনি হাওয়া করছিল, একটা কোনো হাওয়া নেই, একটা কোনো গাছের পাতাই নড়ছে না। হুট করে আসলে বন্ধ হয়ে যাবে, আমি কি করবো? আর এখানে দিনের বেলা শুধু সারাদিন আওয়াজ, রাত্রিবেলা পুরো নিস্তব্ধ, আর প্রচণ্ড ধুলো হয় এখানে। প্রত্যেকদিন বাড়িঘর মুছতে মুছতে একজন হয়রান। পরশুদিনের আমার অবস্থা দেখলে সবার একদম কি করবো, পরশুদিন অবস্থা খারাপ হয়ে গেছিলাম মুছতে মুছতে। এখন বাজে 10:30, এখন বসলাম ডিনার করতে। আর আজকে ডিনারের মেনুতে রয়েছে প্লেন খাবার, এই গরমে প্লেন খাওয়ারই ভালো। আর রয়েছে ভাত, কাঁঠালের তরকারি, আর রয়েছে মাছ ভাজা, আর রয়েছে এখানে ডাল। চলো খাওয়া দাওয়া শুরু করি। ম্যাম রয়েছে এখন কিচেনটা একটু পরিষ্কার করছো, কিচেনটা পরিষ্কার করে বসে তারপর খাওয়া দাওয়া করবে। একে তো ভীষণ গরম, থাকা যাচ্ছে না, ফ্যানের হাওয়াটাও গরম, উপর থেকে লাইট চলে গেছে, কারেন্ট নেই। একটু আগে কারেন্ট গেলো, 5 মিনিট হলো, আর একজন মোবাইলের টর্চ জ্বালিয়ে ঘুরে বেড়াচ্ছে। 5 মিনিট হয়ে গেল, কারেন্ট গেছে, এখনও আসেনি। ঘুমাবো কী করে যাই না, বাজে এখন 11:30। বাইরের বিল্ডিংগুলোতে ওদের কারেন্ট আছে মনে হয় ওখানে, আমাদের বিল্ডিংয়ে লাইট নেই, জানি না কেন, কী হলো কী জানি। এই দুটো ভূত আমরা অন্ধকারে ঘুরে বেড়াচ্ছি। কই গেলে? এই তো গাড়ি এসছে কিসের, জানি না। ইলেকট্রিক নাকি? নিচে ফোন করেছিল, ফোন করে নিচে যে কেয়ারটেকার দাদা আছে ওকে ফোন করলো, কী ব্যাপার। ও বললো একটা ফেজে নাকি কারেন্ট নেই, তাই জন্য কিছু কিছু বিল্ডিংয়ে লাইট আছে, কিছু কিছুতে নেই। তো কখন আসবে এখনো বলা যাচ্ছে না। এই ঘুমোতে যাচ্ছিলাম, বাজে এখন 11:15। সকালে অফিস রয়েছে, রাতে যে ঘুম না হয় গেল। আর মুখ চোখ তো আজকে কেমন একটা ডাল হয়ে গেছে, পুরো গরমের মধ্যে অবস্থা খারাপ। কারণ ঘুমোতে যাচ্ছিলাম, যে সকালে উঠতে হবে, যেহেতু কারেন্ট নেই তো গরম,
এমনিতে তো ভালোই গরম রয়েছে, তার উপরে ওর পাখা চলছে না, তাই প্রাকৃতিক হাওয়া উপভোগ করার জন্য দুজনে মিলে চলে এলাম ব্যালকনিতে। ব্যালকনিতে আমরা সেট আপ করে নিয়েছি, এই যে সেট আপ, রয়েছে বালিশ, এই যে ঘুম পেলে ঘুমিয়ে পড়বো দুজনে এখানে। গেছিলাম ঘরে, যে দেখি ঘরে একটু বিছানাতে গিয়ে বসলাম, 2 মিনিটও নেই, একদম ঘেমে স্নান হয়ে যাচ্ছে, ঘরে থাকা যাচ্ছে না। আর সব থেকে বড় সমস্যা আর হচ্ছে এই দিকটাতেই শুধু হাওয়া দিচ্ছে, অন্য কোনো দিকে হাওয়া আসছে না। কারেন্ট না থাকলেও সেই অবস্থা, কারেন্ট থাকলেও মোটামুটি সেই অবস্থা। আর এখানে গরমটা একটু বেশি আমরা কষ্ট পাচ্ছি, কারণ ঘরে এখানে টপ ফ্লোরে, আর এখানে এই বিল্ডিং এ এসিটা মানে পয়েন্ট করা আছে, বাট এসিটা লাগানো হয়নি, তো লাগানো থাকলে সুবিধে হতো। তো সেটাই ভাবনা চিন্তায় আছে। খুব একটা গরম করলে তো উপায় নেই, লাগাতে হবে, দেখা যাক। গরম যদি এরকমই কন্টিনিউ চলতে থাকে তাহলে কিছু একটা ব্যবস্থা করতে হবে।